মা ভীষণ একা, এবং মাকে না ভীষণ ঠেলে 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 বারান্দায় পাঠিয়ে দেওয়া হয়, সবটাই তুমি নিজে নিজে করো। প্রশ্নটা হলো যে এটা নিজে নিজে করার কোনো ব্যাপার নয়, এখানে কমিউনিটির একটা বড় রোল আছে, পরিবারের একটা বড় রোল আছে, লার্জার সোসাইটির একটা বড় রোল আছে। কারণ আমি অনেক প্রান্তিক মানুষদের সাথে, মহিলাদের সাথে এখন আরও নিবিড়ভাবে কাজ করছি, লিসনিং সার্কেল করছি, এবং এই কিছুদিন আগে ধাপার মাঠের র্যাগ পিকার্সদের সঙ্গে আমি লিসনিং সার্কেল করছিলাম, এবং সেখানে প্রসঙ্গ এসেছিল যে আপনারা যখন ভোরবেলা 4টের সময় বেরিয়ে যান ধাপার মাঠে কুড়োতে, তখন বাচ্চারা কোথায় থাকে? বাচ্চারা পাড়ায় থাকে, অন্য অন্য মারা দেখে। আমরা তো রান্না টান্না করে দিয়ে বেরোতে পারি না, ও যা বাড়ির পাশে লোক খাওয়ায় ওটাই ওরা খেয়ে নেয়। সো দ্য পয়েন্ট দ্যাট আই এম মেকিং, যে একজন মাকে যদি নিরাপদ থাকতে হয়, সুরক্ষিত থাকতে হয়, তাহলে সামাজিক স্তরে একটা দায়িত্ব আছে, যেটা আমরা বারবার পলিসি লেভেলে চাইছি। আমি একা নয়, আমাদের একটা মঞ্চ আছে সেখান থেকে, যে আমাদের ক্রেশ গড়ে তুলতে হবে, এবং সেটা উচ্চবর্গের উচ্চ বিত্তের মানুষদের জন্যে কেবল নয়, গরিব মানুষদের জন্যে, অসংগঠিত শ্রেণীর মহিলাদের জন্যে, যারা চা বাগানে কাজ করেন, যারা র্যাগ পিকার্স, যারা মৎস্যজীবী, যারা 7 দিন টানা নৌকায় আছেন, কাঁকড়া ধরছেন, আর আমরা ভীষণ কাঁকড়ার ঝাল খাচ্ছি, তাদের জন্যে আমার মনে হয় যে ক্রেশের একটা দরকার আছে। সুতরাং ক্রেশ হলে তারা আরও নিরাপদভাবে নিজের কাজে যেতে পারবেন, বাচ্চাও সুরক্ষিত থাকতে হবে।